বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তাহ টিভির পক্ষ থেকে নুমান মাহমুদ সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যান কি এখানে আসেন। বিশাল আয়োজনে সাউথ আফ্রিকার ডিডিআরে মুসলিম সোসাইটির বিশাল গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন শহর থেকে আজকে বাংলাদেশ মুসলিম সোসাইটির এই নিজস্ব ভূমি, এটি একটি বিশাল বাউন্ডারি। এই যতটুকু ক্যামেরায় দেখছেন সবগুলো হচ্ছে বাংলাদেশ মুসলিম সোসাইটির একটি মাদ্রাসা প্রজেক্ট, এতিমখানা সহ। এখানে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ মুসলিম সোসাইটির এবং বিশাল অনেক জায়গা, 5.5 একর জায়গা। এখানে বাচ্চাদের জাম্পিং ক্যাসেলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটিতে আমরা প্রবেশ করছি। বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন বাচ্চাদেরকে নিয়ে। এটা হচ্ছে মূল ভেন্যু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিঠাপুলির ফুড কর্নার করা হয়েছে। এই ফুড কর্নারটি আসলে মুসলিম সোসাইটির এই ফুড কর্নার। এখানে যে জিনিসগুলো বিক্রি হবে সেটি হচ্ছে বাংলাদেশ মুসলিম সোসাইটির। এটা স্টিকার লাগাইছেন জানি না, না ওটা তো উঠতেছে, বলতেছি সেখানে স্টিকার লাগানো জানি। সোসাইটির ফান্ডে কি দিত না টাকা? না না, এটা আগে ছিল না, কে লাগাইছে? বাহারি আইটেমের পিঠাপুলি, দই, মিষ্টান্ন। এখানে ভিতরে বাফা পিঠা, চিতল পিঠা, এগুলো যতগুলো সব এখানকার সব ধরনের আয় ব্যয় নাই এখানে। সবাই এখানে আয়, সব আলা আয় বাংলাদেশ মুসলিম সোসাইটি ফান্ডে যাবে। তারা অনেক কষ্ট করছেন, রিপন ভাই সহ আমাদের ভাইয়েরা। কলিল ভাই নিজেই ক্যামেরাম্যান আজকে। দেখাচ্ছি দেশীয় মিষ্টান্ন, দই, ঘরোয়া পাবে এবং এই যে স্ন্যাক্স গুলো রয়েছে। চটপটি, বাবা পিঠা। এখানে বাবা পিঠাগুলো পিছনে বানানো হচ্ছে, হোমমেড, এখান থেকে বানানো হচ্ছে। পর্দার আড়ালে মহিলারা বানাচ্ছে এবং প্রবাসী বাংলাদেশের এখানে বসে খাচ্ছেন। আমরা ধীরে ধীরে পুরো মাঠ দেখছেন দারুল ইসলাম মাদ্রাসা। মাদ্রাসার মূল মাদ্রাসার একটা সাইনবোর্ড। সূর্যের দিকে উপরে হবে, জমিন তোমার হবে, সমস্ত থাকবে, নফসি নফসির আলো থাকবে, কেউ কাউকে চিনবে না। আরেকটি স্টল, পান সুপারের স্টল এখানে আছে। পান সুপারের স্টল, পানের ব্যবস্থা আছে এখানে। যদি কেউ কালেকশনের টাকা পয়সা দিতে চায় এখানে হচ্ছে কালেকশনের যারা 1 স্কয়ার মিটার 105 রান এখানে। যখন নিজের ঈমান বানাবো, আমালকে বানাবো, ঘরে দিনের পরিবেশ বানাবো, বাচ্চাদের জিন্দেগিতে দিন আনবো, স্ত্রী মা বোনদের জিন্দেগিতে যখন দিন আসবে, আপনার দুনিয়ার জিন্দেগি একটা জান্নাত। দুনিয়ার সাথে আখিরাতকে বানিয়ে যাইতে পারি।
এরকম যেন না হয়। দুনিয়া সব কিছু আছে, আখিরাতে খালি হাতে যাইতেছি, বস্তু আখিরাতে যদি খালি হাতে যাই, এইটার কোনো বিকল্প নাই। প্রোগ্রাম দুনিয়ার চলতেছে। বিকল্প আছে, আখিরাতে কোনো বিকল্প নাই। আজকে আমরা বলতেছি আর আপনাদের কাছে বলে কি পাবো না হলের ভিতরে মাইক নেই, সাউন্ড তো হইতেছে। আপনার আমার চোখের সামনে যে পর্দাটা, এই পর্দাটা সরিয়ে দিন। তখন আপনি আমি আফসোস করতে থাকবো আর বলতে থাকবো, আল্লাহ একটু ফিরাই দাও, একটু সময় বাড়াই দাও, আমি দুনিয়াতে নেক কাজ করবো, নামাল সালিহ, ভালো কাজ করবো। আল্লাহ তাআলা এখন আমাকে সুযোগ দিয়েছে, আমি আমার আখিরাতের জন্য বাংলাদেশ মুসলিম সোসাইটি এই অবস্থায় আজকে আপনাদের সহযোগিতায় আমরা একটা দিনের পরিবেশ, যেখানে বৈশা দিনের কথা শুনতে আছেন, কিছু লোকের কোরবানি দিছে, তারা ফিকির করছে, আপনারা আর্থিক সহযোগিতা করছেন, আজকে একটা ইমানি পরিবেশে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে আসি, আখিরাত কথা শুনতে আসি, নিজস্ব স্থানে বৈশা, কোনো ভাড়ার হল না, আপনি আমি আমাদের অর্থায়নে বাংলাদেশের সহযোগিতায় আজকে আমরা এমন একটা পরিবেশ করার সুযোগ পাইছি। যদি আপনি আমি আরেকটু আন্তরিকতা বাড়াই দেই, আজকে আমরা সাউথ আফ্রিকার বুকে এরকম নমুনা দেখাইতে পারি। আজকে এই মজমার ভিতরে আমাদের ১৬-১৭ জন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, আমাদের বাংলাদেশি সন্তানরা এখানে দিন শিখতে আসছে, তারাও এই প্রোগ্রামে আসছে। আগামীকালকে আপনি আমি যদি আন্তরিকতার সাথে বাংলাদেশ মুসলিম সোসাইটিকে আগায় আনতে পারি, আমাদের কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় দুনিয়ার আনাচে কানাচে বাংলাদেশি বংশোদ্ভূত যারা ওইখানে দিনের পিপাসু, তারা দিনের পিপাসা মিটানোর জন্য এই মাদ্রাসা দারুল ইসলাম বাংলাদেশ মুসলিম সোসাইটির এই আয়োজিত এই মাদ্রাসায় তারা এখানে এসে দিন নিয়ে যাইতে পারবে, পুরো দুনিয়াতে আলো ছড়াবে। এই জন্য ভাই আমরা আন্তরিকতার সাথে বাংলাদেশ মুসলিম সোসাইটি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ছাত্রদল, ছাত্রজীবী, আমাদের কাছে কোনো ভাগ নাই, আমাদের কাছে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি মুসলমান, এই প্রতিষ্ঠান আমাদের, আমরা যে যা করি এটা আমার ব্যক্তিগত, কিন্তু বাংলাদেশ মুসলিম সোসাইটি এটা আমার আখিরাতের পুঁজি, এইটা দিয়ে আমি আখিরাতে আল্লাহর কাছ থেকে বিনিময় নেব। ওই কিয়ামতের দিন যেদিন সূর্য এক বিঘত উপরে থাকবে, কোনো ছায়া থাকবে না, ওই দিন আপনার আমার সাদকা মাথার উপর ছায়া হবে, আপনার আমার দানটা যত বড় হবে ছায়াটা তত বড় হবে। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশ মুসলিম সোসাইটিকে আপনি আপনার অন্তর খুইলা আপনি আখিরাতের ওই ছায়ার জন্য, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আপনি আমি আমার দানকে যত বড় করব, কিয়ামতের দিন এত বড় ছায়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাংলাদেশ মুসলিম সোসাইটিকে আগে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সময়, আমাদের আর্থিক সহযোগিতা সবকিছুকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সমস্ত বাংলাদেশি মুসলমান ভাই যারা প্রবাসীতে আছে, বিপদ আপদ থেকে হেফাজত করিয়া দ্বীনের কাজে বাড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ প্রান্তে। আমরা জোহরের পূর্বে যেহেতু মাদ্রাসা দারুল ইসলাহ, এখানে দ্বীনি ইলমের চর্চা হবে, দ্বীনি জ্ঞানের চর্চা হবে, তারই ধারাবাহিকতায় আমাদের আগন্তুক অতিথিদের মধ্যে কিছু বাচ্চা নির্বাচন করি, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়, নাশিদ প্রতিযোগিতা হয় এবং ইসলামিক কুইজের প্রতিযোগিতা হয়। তাদের বিজয়ী উপস্থিত আছেন, তাদের মধ্যে পুরস্কার বিতরণী হবে। তার পূর্বে উপস্থিত মজমার মধ্যে আমি 5 জন প্রতিযোগী চাইবো, যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক। 5 জন ব্যক্তিকে আমি প্রশ্ন করব, তাদের বিজয়ীদের মধ্যে পুরস্কার ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। তো আমরা হাত উঠাই কারা অংশগ্রহণ করতে রাজি আছি। 5 জন প্রতিযোগী, আপনারা 5 জন প্রতিযোগী বড় মেহেরবানি করে দাঁড়ায় যাবেন প্লিজ। ইসলামিক কুইজ কম্পিটিশন, বড়দের, শুধু বড়দের, বাচ্চাদেরটা শেষ হয়ে গেছে, শুধু বড়দের মধ্যে 5 জন প্রতিযোগী, ইসলামিক প্রশ্ন হবে, তার উত্তর দিবেন ইনশাআল্লাহ।
এটা জ্ঞান চর্চার একটা অংশ, এটা উৎসাহ দেওয়ার জন্য। আপনার নাম? রাহিম আলম খান। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করব, নামাজ ফরজ হওয়ার হুকুম কবে আসে, কবে নাকি, কোন দিন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করব, কোন নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে উল্লেখ? মুসা আলাইহিস সালাম। 3 নম্বর প্রশ্ন থাকবে, কোন সূরাকে কোরআনের হার্ট বলা হয়, কোরআনের হৃদয় বলা হয়? মাশাআল্লাহ, জি বসুন। দ্বিতীয় প্রতিযোগী ভাই, আপনার নাম? মুশাররফ হোসেন। আপনার জন্য প্রশ্ন, মুসলিম জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আপনি প্রথম প্রতিযোগীর প্রশ্নের ছিল যে নামাজের হুকুম কবে আসে? লাইলাতুল মেরাজের দিনে আসে, লাইলাতুল মেরাজের এই হুকুমটা আসে। আর হযরত মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনে সিজদার আয়াত কয়টি আছে? সিজদার আয়াত কয়টি কোরআনে? 14টি। কোরআনে সিজদার আয়াত কয়টি? 14টি। তৃতীয় প্রশ্ন, কোন রাত্রিতে কোরআন প্রথম অবতীর্ণ হয়? লাইলাতুল কদরে। হ্যাঁ, লাইলাতুল কদরে। আচ্ছা, বসতে পারেন। তৃতীয় প্রতিযোগী, আপনার নাম? শফিকুল ইসলাম। একটু কাছে আসেন। আপনার জন্য প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63, রাইট। সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে কোরআন। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কি? হাদিসের কোন গ্রন্থ সবচেয়ে বিশুদ্ধ? বুখারী শরীফ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করা হতো? জিবরাইল। মাশাআল্লাহ। আপনি বসতে পারেন। চতুর্থ প্রতিযোগী, আপনার নাম? সাইফুল ইসলাম। আপনার জন্য প্রশ্ন, কোরআনে কয়টি সূরা রয়েছে? 114। মাশাআল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানব কে? তার মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ মানব, একজন প্রথম নবীদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, জি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন সাহাবীকে আল্লাহ তাআলার তরবারি বলা হয়? দ্য সোর্ড অফ আল্লাহ। হুই সাহাবী? খালিদ বিন ওয়ালিদ। মাশাআল্লাহ, ওনার নাম ছিল খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ। মাশাআল্লাহ, জি। আপনি বসতে পারেন। পঞ্চম প্রতিযোগী, আপনার নাম? মুখতার হোসেন। আপনার জন্য প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বলেছেন ফাত্তাব। ফাত্তাব হচ্ছে ওনার বাবার নাম। উপাধি কি ছিল?